আজ ছিল আমার সমস্ত স্টুডেন্টদের ডান্স এক্সাম। খারাপ লাগলে তোমাদেরকে আমার এই গলা ভাষা ভয়েসটা আজকে শুনতে হবে। তো দেখো সকালবেলায় পুজো করে নিচ্ছে, আর এই ফলগুলোর নাম কে কে বলতে পারবে? এগুলো কিন্তু আমাদের ছাদ বাগানো হয়েছে। পুজোটা একটু তাড়াহুড়োর মধ্যে কমপ্লিট করেছি, এরপর নিচে এসে বাবুকে সাজিয়ে দিচ্ছে। আর বাবু এবছর প্রথম কাত্তাক পরীক্ষা দেবে। আর বাবুকে সাজাতে গিয়ে আমার ঠিক নিজের ছোট্টবেলাকার কথা মনে পড়ে যাচ্ছিল, যখন আমাদের নাচের পরীক্ষা হতো মা এভাবেই সাজিয়ে দিত। এবার নিজে একটুখানি রেডি হয়নি, আর এদিকে দেখি আমার ছোট্ট ছোট্ট স্টুডেন্টরা সবাই রেডি হয়ে চলে এসেছে। ডিএলএড ফাইনাল টিচিং এর দিন এই শাড়িটা পরেছিলাম, আর আজকে পরলাম। ব্লাউজটা কিন্তু আলাদা করে কেনা, আর আজকে দেখি পুরো ম্যাচিং হয়ে গেছে। তো চলো প্রণাম করে বেরিয়ে পড়ি। সমস্ত স্টুডেন্টেরই আজকে হচ্ছে জীবনের প্রথমবার নাচের পরীক্ষা, তাই ওরা ভীষণ ভয়ে ছিল যে কিভাবে হয় না হয়। চেয়েও বেশি চিন্তায় ছিল সমস্ত গার্ডিয়ান। তবে আমি নিজে জীবন দিয়ে উপলব্ধি করেছি নাচ শেখা বা নৃত্যশিল্পী হওয়ার পিছনে একটা মায়ের যে অবদান থাকে সেটা বলার ভাষা নয়। পড়াশোনার পাশাপাশি শিল্পের যে কতটা গুরুত্ব সেটা মায়ের থেকে শেখা যায়। বাবু যেহেতু আগে পরীক্ষা দিয়েছে, তাই এটা ছিল ওর প্রথমবার কাত্তাক পরীক্ষা, আর বাকিদের ছিল রবীন্দ্রনৃত্য। প্রথমবার এই পরীক্ষায় কিন্তু ওরা সবাই ভীষণ ভালো নাচ করেছে। একদিকে ড্রয়িং পরীক্ষা চলছে, একদিকে চলছে নাচের পরীক্ষা। আর পরীক্ষা শেষে ওদের সকলের জন্য টিফিনের ব্যবস্থা ছিল। ভাইটা মনোযোগ দিয়ে এত সুন্দর ছবিটা এঁকেছে, আমার তো দেখে খুব ভালো। বাড়ি ফিরে নিজে একটু নাচের রিলস বানাচ্ছি আর কি।